আজকে রান্না হবে বেগুন চিংড়ি আর হচ্ছে ডালের বড়া। যাই হোক, অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আর আপনারা সবাই আমার জন্য একটু একটু দোয়া করেন। আজকে আমি রান্না করতে এসে মহা বিপদে পড়ে গেলাম। আমাদের বাড়িতে একেবারেই গ্যাস নেই। তো এই মহা বিপদে আমি কি করব? তারপরে কোনো রকম রান্না করলাম। যদি আপুর ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই একটু নিজ মনে করে ক্ষমা করে দিবেন। আসলেই চুলায় যদি রান্না করার সময় গ্যাস না থাকে, আসলে মনটা ভীষণ খারাপ হয়ে থাকে। এতটাই গ্যাস ছিল না, বলার মতো না। তো যাই হোক, আমি অবশেষে বেগুন চিংড়িটা কোনো রকমভাবে রান্না করতেছি, কি আর করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগে তো আপুকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যদি ভালো নাই লাগে তো কি আর করবেন, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। যাই হোক, আমি কিন্তু তরকারিতে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, যেহেতু গ্যাস নাই। বেগুন চিংড়ি কি আর করব, একেবারে তরকারিটা হচ্ছিলই না। অনেক মহা, আসলেই আজকে কী যে রান্না করতেছি, কেমন যে হলো নিজেই বুঝতে পারতেছি না। যাই হোক, তারপরেও খেতে হবে, কিচ্ছু করার নাই। তো এই আমার তরকারিটা রান্না হয়ে আসছে। আসলে গ্যাস না থাকলে যা হয় আর কি তরকারি, আসলে কি আর বলবো আপনাদের মাঝে আজকে। আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেগুন খাইতে খুবই ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে? তো আমার বেগুন চিংড়িটা অবশেষ তরকারি রান্নাটা শেষ হলোই। তো যাই হোক, আপনাদের দোয়া ও ভালোবাসায় রান্না শেষ করলাম। তো ভাবলাম একটু বড়া ভাজি, এক তরকারি দিয়ে তো আর খাওয়া তেমন ভালো লাগে না। বড়াটা কিন্তু আমার খুবই পছন্দ। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি। এখন ভালো করে মাখাইয়া মশারির ডালের বড়া, আজকে কিন্তু খেসারির ডালের বড়া না। অনেকেই খেসারির ডালের বড়া পছন্দ করেন, ঠিক আছে, কিন্তু আমি আজকে একটু মশারির ডালের বড়াই খাইতেছি। তো আমি এই যে চাকানাকা করে একটু ভাইজা নিব, লাল লাল করে মচমচা করে। আমি বড়াটা এমনি খালি খালি খাইতে খুব ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে কমেন্টে বলে যাবেন। তো যাই হোক, আমার রান্নাটা অবশ্যই শেষ করলাম। তো আপনাদের কি অবস্থা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। যাই হোক, যদি আপুর ভুল ত্রুটি হয়ে থাকে, আবারও বললাম অনেক দিন পর আপনাদের মাঝে একটা বড় ভিডিও দিলাম। তো আপুকে নিজ মনে করে ক্ষমা করে দিবেন। ঈদ কেমন কাটলো? ঈদের আমেজ তো শেষ হয়ে গেল। ঈদ 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 চলে গেল ঈদ। যাই হোক, আশা করি আল্লাহর রহমতে সবার ঈদের আনন্দটা ভালোই কেটেছে। তো আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো